শাহকে নিয়ে ভবানীপুরে মনোনয়ন জমা শুভেন্দুর। মমতাকে হারানোই মূল লক্ষ্য, দাবি শুভেন্দুর। মনোনয়ন পেশ করে শাহকে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। কালীঘাটে বিজেপির রোড শোকে লক্ষ্য করে পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। তীব্র বচসায় জড়িয়ে পড়েন উভয় দলের কর্মী সমর্থকেরা। বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। বিধানসভা নির্বাচন ঘিরে জমজমাট পশ্চিম বাংলার রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের সার্ভে বিল্ডিংয়ে তার মনোনয়ন জমা দিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার হাজরা মোড় থেকে রোড শো করে মনোনয়ন পেশ করতে গেলেন তিনি। তার পাশে আগাগোড়াই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাই ভোল্টেজ রোড শোর মধ্যেই শুভেন্দু অধিকারীর এই মনোনয়ন পেশকে কেন্দ্র করে হাজরা মোড়ে উপচে পড়া ভিড়। ভারত মাতা কি জয় স্লোগানে শাহকে নিয়ে ভবানীপুরে মনোনয়ন জমা শুভেন্দুর। স্লোগানের সহযোগী কর্মী সমর্থকদের নিয়ে রোড শো এগিয়ে যায়। তথাপি কালীঘাটে বিজেপির রোড শোকে লক্ষ্য করে পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপি থেকে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তার পাশে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার পরই শাহকে প্রণাম করেন বিরোধী দলনেতা। এদিকে শুভেন্দুর মনোনয়ন কর্মসূচির সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। সেই সময় বাইরে উল্টো দিকে থাকা বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গেও তাদের বচসা বাধে। বিজেপির দাবি, তৃণমূল সমর্থকদের কয়েকজন হামলা চালিয়েছেন, তাতে বিজেপির একজন কর্মীও জখম হয়েছেন। তার চোখে আঘাত লেগেছে। তার জেরে পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী পৌঁছান সেখানে। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নকে প্রথম থেকেই রাজনৈতিক কর্মসূচি হিসাবে তুলে ধরতে চেয়েছেন বিজেপি। সেই কারণে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর সঙ্গে এই কর্মসূচিতে থেকেছেন অমিত শাহ। হাজরা মোড়ে বিজেপির সভায় অংশ নেওয়ার পর রোড শোতে ছিলেন তিনি। হাজরা মোড়ের সভায় শাহ বলেন, ভোটের আগের 15 দিন থেকেই আমি পশ্চিমবঙ্গে থাকব, আপনাদের সঙ্গে কথা বলবো এবং অনেক সুযোগ পাবো ওনাকে জেতানোর জন্য। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি। শাহ জানান, তার কথাতেই ভবানীপুর থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে আমাদের শুভেন্দুই নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। আমি শুভেন্দুকে বললাম, শুধু নন্দীগ্রামে নয়, মমতার গড়ে ঢুকে তাকে হারাতে হবে। আর ওর তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গ সরকার তো পড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামের শুভেন্দুর কাছে হেরে গিয়েছিলেন। এবার মমতা গোটা রাজ্যে তো হারবেনি বটে, তবে আবার ভবানীপুর কেন্দ্রেও বিপুল ভোটে পরাজিত হবেন।